চীনা মাঞ্জা পেঁচিয়ে গলা কাটলো বাইক চালকের, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। রানাঘাট বেগোপাড়ার 12 নম্বর জাতীয় সড়কে চলন্ত বাইকের সামনে ভাসছে বিপজ্জনক ঘুড়ি সুতো। নজর এড়িয়ে সেই সুতোর প্যাচ পড়ল গলায়। ঘটনাস্থলে মোটর বাইক থেকে পড়ে গেল চালক। সঙ্গে সঙ্গে প্রবল রক্তপাত হতে থাকে। আহত ব্যক্তিকে স্থানীয়রা তুলে নিয়ে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে দেখা যায় গলায় গভীরভাবে কেটে শ্বাসনালী ছিদ্র হয়েছে, ক্ষতিগ্রস্ত খাদ্যনালীও। ভয়ানক ইনজুরি, যেভাবে কেটেছে সামনে থেকে একদম সেই ট্রাকিয়া পর্যন্ত আর কি, যেটা শ্বাসনালী খাদ্যনালী সেই পর্যন্তই ইনজুরি হওয়ার উপক্রম। তৎক্ষণাৎ অস্ত্রোপচার করেন শল্য চিকিৎসক অরূপ মহন্ত ও অবসরকারী চিকিৎসক কৌশিক দাস। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় বিপদ মুক্ত করা সম্ভব হয়, তবে তার ভাগ্য ভালো যে কয়েকটি গুরুত্বপূর্ণ শিরা কেটে যায়নি। চীনা মাঞ্জা খাতার কলমে নিষিদ্ধ এবং বিভিন্ন সতর্কীকরণের পরেও এই বিপজ্জনক এই সুতোর ব্যবহারে কার্যত মরণ ফাঁদ হয়ে উঠেছে। কলকাতা থেকে শান্তিপুরের ফাইন্যান্সের কাজে যাওয়ার পথে রানাঘাটের জাতীয় সড়কে নিষিদ্ধ চীনা মাঞ্জা সুতোর জেরে গুরুতর জখম হলেন বছর 27-এর বলরাম গড়াই নামের এক মেদিনীপুরের বাসিন্দা। তিনি পেশায় ক্ষুদ্র বিনিয়োগকারী সংস্থার কর্মী। গতকাল অবধি তার অবস্থা খুব সিরিয়াস ছিল, আজকে তার মধ্যে কিছুটা ভালো আছে। আসছিলেন মিটিংয়ের জন্য, কলকাতা থেকে শান্তিপুরে আসছিলেন। তা আসার পথে হঠাৎ রাস্তায় তার একটা মানে ঘুড়ির সুতো, যে মাঞ্জা লাগানো সুতো থাকে, ওই সুতোতে তার গলায় বাঁধার পরে খুব মানে ডিপলি তার ক্ষতটা খুব ডিপ হয়ে যায় এবং খুব গুরুতরভাবে ইমার্জেন্সিতে আনা হয়। ইমার্জেন্সিতে আনার পরে এটা ঘটেছে হচ্ছে রানাঘাট বেগোপাড়া। গলায় বেঁধেছে, একদম গলার নলির ঠিক যে জায়গায় দেখাচ্ছি ঠিক এই জায়গা দিয়ে বেশ ডিপ, অনেকটা ডিপ হয়ে গেছে, প্রায় বলা চলে 1/2 ইঞ্চির কাছাকাছি, কি 1/2 ইঞ্চি আশেপাশে। অপারেশন হয়েছে। ঘুড়ির সুতো অবশ্যই তো রাস্তায় এভাবে, মানে এই ধরনের সুতোগুলোকে ব্যান করা উচিত আমার মতে। একদম জাতীয় সড়কে উনি হাইরোড ধরেই যাচ্ছিলেন শান্তিপুরে যাওয়ার পথে ঘটনাটা ঘটে। ওনার নাম হচ্ছে বলরাম গড়াই। ওনার আদি বাড়ি হচ্ছে মেদিনীপুরে, উনি কর্মসূত্রে কলকাতায় থাকেন, কলকাতা যাদবপুরে থাকেন। হাসপাতালের সুপার প্রহ্লাদ অধিকারী জানান, প্রয়োজনীয় পরিকাঠামো না থাকলেও ঝুঁকি নিয়েই জীবন রক্ষার জন্য অস্ত্রোপচার করা হয়েছে। যখন যুবক বলেন, এ যাত্রায় প্রাণে বাঁচলাম। বিকালের দিকে ঘটনাটা ঘটে এবং তড়িঘড়ি ওরা হাসপাতালে নিয়ে আসেন। আনার পরে ওই সঙ্গে সঙ্গে আমরা সেটা ওটি রেডি করা হয়, রিপেয়ার করা হয়। প্রায় 1-1.5 ঘন্টা ধরে অপারেশন করা হয়। করার পরে পেশেন্ট এখন স্টেবল আছে এবং এটা খুব আমাদের পক্ষে খুব চ্যালেঞ্জিংই ছিল। সে ভয়ানক ইনজুরি, যেভাবে কেটেছে সামনে থেকে একদম সেই ট্রাকিয়া পর্যন্ত আর কি, যেটা শ্বাসনালী খাদ্যনালী সেই পর্যন্তই ইনজুরি হওয়ার উপক্রম। কিন্তু যে বড় ভাগ্যের বিষয় যে ওখানে বড় বড় অনেকগুলো আর্টারি থাকে, ভেন থাকে, সেইগুলো ইনজুরিটা হয়নি। এটা একটা সেইটা ইনজুরি হলে হয়তো কিছু করতে পারতাম না, মানে হাসপাতাল পর্যন্ত হয়তো পৌঁছতো না। যাই হোক, পেশেন্ট এখন ভালো আছে, তাকে রিপেয়ার করে ড্রেন দেওয়া হয়েছে, আর ড্রেন খুলে 3-4 দিন পরে ছুটি দেওয়া হয়। কে ওটি করেছে? আমাদের ডক্টর অরূপ মহন্ত, আর অ্যানাস্থেশিয়ায় অজ্ঞানের ডাক্তারবাবু ছিলেন ডক্টর কৌশিক দাস। খুব ভালো অপারেশন করেছেন এবং সঙ্গে নার্সিং স্টাফ, ওটি টেকনিশিয়ান সবাই মিলেই একটা টিম ওয়ার্ক করে হয়েছে। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।